অনেকেই আছে ঘরে বসে ব্যবসা করতে চায় বাট পরিশ্রম করতে চায় না। আপুরা বলে আপু কিভাবে লাইভ করব, কিভাবে ছবি তুলবো। তো দেখেন লাইভ ছবি করতে গেলে এগুলো কি অবশ্যই শেয়ার করব। অনেকে অনেক ধরনের কমেন্ট করেন আপনারা ড্রেস কিনবেন। তো আমি পাইকারি মার্কেটের নামগুলো কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার ভালো কথা, তবে ব্যবসা সম্পর্কে আগে জানতে হবে। এই যে দেখেন আমি ভালো নাই, কারণ আমার এই যে দেখেন অবস্থা কি, এই যেগুলো সব ড্রেস আমি হচ্ছে গিয়ে লাইভ করেছিলাম। তো লাইভের পরে দেখেন এগুলো তো কমই, মানে এই যে নিচে আরও আছে। তো দেখেন লাইভের পরে হচ্ছে গিয়ে ড্রেসের এইরকম অবস্থা থাকে, খুবই বাজে অবস্থা। তো আসলে আমি আজকে ভিডিওটা করার আমার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে গিয়ে অনেকেই আছে ঘরে বসে ব্যবসা করতে চায় বাট পরিশ্রম করতে চায় না। দেখেন অনেক আপুরা বলে আপু কিভাবে লাইভ করব, কিভাবে ছবি তুলবো। তো দেখেন লাইভ ছবি করতে গেলে এগুলো কি অবস্থা হয় ড্রেসের, এগুলো আবার সুন্দর করে ভাঁজ করতে হবে, যেগুলো আয়রন নষ্ট হয়ে যায় সেগুলো সুন্দর আয়রন করতে হয়। তো সব কিছু মিলিয়ে পরিশ্রম করতে হবে রে আপু, পরিশ্রম করতে হবে ভাইয়া, তাহলেই হচ্ছে কি আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন। আমি হচ্ছে ফেসবুকে লাইভ করেছি, তারপর হচ্ছে গিয়ে কি বলে ইউটিউবে লাইভ করেছি। ফেসবুক ইউটিউব লাইভ করার পরে হচ্ছে ড্রেসের এই অবস্থা হয়েছে। আর আজকে আমি বেশি ড্রেস নেইনি, 10টা ড্রেস নিয়ে হচ্ছে গিয়ে লাইভ করেছি, কারণ 10টার বেশি ড্রেস দেখানো যায় না, একদম হাঁপিয়ে যাই ড্রেসগুলো দেখাতে গেলে। 10টার বেশি লাইভ করা একদমই পসিবল হয় না, 10টা ড্রেসের বেশি দেখানো যায়ই না। তো চলেন আমি ড্রেসগুলো ভাঁজ করব, ভাঁজ করতে করতে আপনাদের সাথে কিছু কথাও শেয়ার করব। অনেকে অনেক ধরনের কমেন্ট করেন, আবার কেউ কেউ বলেন কি ভিডিও দিয়েছেন, ভিডিওর আপনি সব কিছু ডিটেলসে। আরে আপনারা তো ভিডিও পুরো দেখেনই না, আপনারা কীভাবে হচ্ছে কি আমাকে কোশ্চেন করেন। ভিডিওটা ফুল দেখবেন, তারপর হচ্ছে ভিডিও সম্পর্কে কমেন্ট করবেন, বাট ভিডিওটা ফুল দেখেনও না, ভিডিও সম্পর্কে কমেন্টও করেন না। আমার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমি মোটামুটি আপনাদের কাছে শেয়ার করি বা উল্লেখ করি যে আপু কোথা থেকে হচ্ছে কি আপনারা ড্রেস কিনবেন। তো আমি পাইকারি মার্কেটের নামগুলো কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করি, কিন্তু আপনারা হচ্ছে গিয়ে অনেকেই ভিডিওটা হয়তো বা পুরো দেখেন না, না দেখে হচ্ছে কি আপনারা কমেন্ট করেন। তো প্লিজ পুরো ভিডিও দেখবেন, দেখে হচ্ছে কমেন্ট করবেন। ব্যবসা করাটা আসলে অনেক বেশি সহজ, এটা আমি ভুল। কারণ আপনি যেমন রান্না ভালো জানেন, রান্নায় পারদর্শী, আপনি রান্নাটা খুব সুন্দর করতে পারেন, আপনি সেটার প্রতি আপনার মনোযোগ আছে, তাই আপনি রান্নাটা ভালো করতে পারেন। তো সেম ব্যবসাটাও হচ্ছে এরকম যে আপনি রান্নার মতোই যত সুন্দর করে উপস্থাপনা করবেন, প্রেজেন্টেশন করবেন, ততই আপনার ব্যবসায়ের জন্য বেশি লাভবান হবে। এই হচ্ছে গিয়ে ব্যাপার। ব্যবসা করবেন ভালো কথা, তবে ব্যবসা সম্পর্কে আগে জানতে হবে, বুঝতে হবে, তারপর হচ্ছে গিয়ে আপনি ব্যবসা করবেন। এখন অনেক আপুরা আমার ভিডিও দেখে বলে যে আপু কাপড়ের ব্যবসাই করব। আসলে কাপড়ের ব্যবসাই করতে হবে এরকম কোনো কথা নেই, ঠিক আছে। আপনি ভালো হাতের কাজ জানেন, তারপর হচ্ছে গিয়ে আপনার এলাকায় কিছু জিনিস বিখ্যাত আছে, যে জিনিসগুলো হচ্ছে অন্যান্য এলাকাতে পাওয়া যায় না, সেই জিনিসগুলো দিয়েও কিন্তু আপনি সুন্দর ব্যবসা করে ফেলতে পারেন, ঠিক আছে। কিন্তু অনেকেই বোঝে না, অনেকেই ভাবে যে না, মনে হয় যে কাপড়ের ব্যবসা করলেই হয়তো বা আমরা লাভবান হয়ে যাব, এরকমটা না। অনেক ধরনের ব্যবসা আছে যেগুলোর মাধ্যমে আপনারা আপনাদের হচ্ছে গিয়ে সুন্দর একটা ব্যবসা করতে পারবেন এবং নিজেদের চাহিদা মেটানো বলেন বা জীবিকা নির্বাহের জন্য যেটা করে আর কি। আবার অনেকে আমাকে বলে আপু কোথা থেকে আনেন। আমি তো প্রত্যেক ভিডিওতে বলে দিই যে কোথা থেকে আনি। আমি কিন্তু আমার ড্রেসগুলো আমি হচ্ছে গিয়ে বিভিন্ন জায়গা থেকে আনি, 2500 নরসিংদী, বান্টি বাজার, তারপর হচ্ছে গিয়ে ইসলামপুর, বিভিন্ন জায়গা থেকে হচ্ছে গিয়ে আনি। আপনারা ড্রেস কিনবেন, আমি সাজেস্ট করব আপনারা কয়েক ধরনের ড্রেস নিয়ে হচ্ছে গিয়ে ব্যবসা শুরু করেন। মিনিমাম 3-4টা আইটেম তো আপনাদের রাখতেই হবে। 3-4টা আইটেম না রাখলে আপনারা কিন্তু ব্যবসায় ওরকমভাবে কাস্টমার ধরে রাখতে পারবেন না। কারণ অনেকেই বলে কি যে কম দামি, দেখেন ব্যবসা করতে গেলে আপনার দামি কম দামি সব ধরনের ড্রেসই হচ্ছে গিয়ে রাখতে হবে। দামি ড্রেসও রাখতে হবে এবং কম দামি ড্রেসও কিন্তু আপনার কালেকশানে রাখতে হবে। তো আরেকটা জিনিস হচ্ছে বিশ্বাস। ব্যবসা করতে গেলে কাউকে না কাউকে বিশ্বাস করতেই হবে। হ্যাঁ, বিশ্বাস জিনিসটা যদি না থাকে তাহলে আপনি ব্যবসা করতে পারবেন না। অনেক আপুরা অনেক দূর থেকে আমার ভিডিও দেখে এবং আমাকে বলে যে আপু আপনার ভিডিও আমরা দূর থেকে দেখছি, আপনার থেকে ড্রেস নিতে চাই। সেক্ষেত্রে বলবো আপু আমাকে আগে বিশ্বাস করতে হবে। বিশ্বাস যদি না করেন সেক্ষেত্রে কিন্তু আপনি আমার থেকে ড্রেস নিতে পারবেন না। কারণ অনেক আপুরা এরকম নক করে, বলে ছবি দেন, ছবি দেই, অনেক টেক্সট করে, সেগুলোর অ্যান্সার আমি দেই। হ্যাঁ, পছন্দ করে যে আমি এই কয়েকটা ড্রেস নিব, পছন্দ করে দেন, সব কিছু কনফার্ম করে ফেলে, নাম ঠিকানা ফোন নাম্বার সব কিছু দিয়ে কনফার্ম করে। তারপর যখন ডেলিভারি সিস্টেমটা হচ্ছে গিয়ে শুনে অনেকেই হচ্ছে অর্ডার ক্যান্সেল করে। দেখেন আমি আপনাদেরকে একটা কথা বলি, আপনারা যারা আমার কাছ থেকে পাইকারি নিতে চান বা খুচরা নিতে চান, খুচরা নেওয়ার ক্ষেত্রে হচ্ছে আপনি অর্ধেক দামে খুচরা নেওয়ার ক্ষেত্রে হচ্ছে আপনি ডেলিভারি চার্জটা দিয়ে দেন আপনি অর্ডার কনফার্ম করবেন। হ্যাঁ, ঠিক আছে, অর্ডার কনফার্ম করে ডেলিভারি চার্জটা আপনি দিয়ে তারপরে আপনার ড্রেসটা হাতে পাবেন। কিন্তু পাইকারির ক্ষেত্রে কিন্তু এটা না। পাইকারির ক্ষেত্রে হচ্ছে আপনাকে কি করতে হবে, আপনাকে ড্রেসের যে দামটা আসবে সেই দামের 30% আগে পেমেন্ট করতে হবে। হ্যাঁ, 30% হচ্ছে গিয়ে আগে পেমেন্ট করতে হবে, তারপরে হচ্ছে গিয়ে আপনি পাইকারি নিতে পারবেন।
আর বাকি টাকা আপনাকে ডেলিভারি বয়ের কাছে দিয়ে তারপর হচ্ছে আপনি ড্রেসটা রিসিভ করবেন এবং আপনি হোম ডেলিভারি পেয়ে যাবেন। ঠিক আছে, আমার থেকে আপনারা পার্সোনালি কিন্তু হোম ডেলিভারি পাবেন। আর বিশ্বাসের কথা, প্রত্যেকটা ব্যবসায় বিশ্বাসের প্রয়োজন আছে, বিশ্বাস ছাড়া কখনোই ব্যবসা করা যায় না। ঠিক আছে, তো এই হচ্ছে এটা আরেকটা ব্ল্যাক কালার ড্রেস। এগুলো আমি লাইভে দেখিয়েছি, তাই এখন আর ওরকমভাবে দেখাচ্ছি না। হ্যাঁ, এগুলো আপনারা চাইলে আমার লাইভ থেকেও দেখে নিতে পারেন। আর ভিডিও থেকে এখন দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিতে পারবেন, দিয়ে আমাকে ইনবক্স করতে পারবেন। আমার কমেন্টে কিন্তু পিন নাম্বার দেওয়া আছে। আর ব্যবসা করতে গেলে দেখেন আমাদের মূল জীবিকা কি, মানুষ কোন জিনিসগুলো হচ্ছে গিয়ে মানুষ একদমই না থাকলে চলতে পারে না। খাদ্য, বস্ত্র, বাসস্থান, এই তিনটা জিনিস ছাড়া কিন্তু মানুষ একদমই চলতে পারে না। সব সময় চেষ্টা করবেন, যারা নতুন ব্যবসায়ী তাদেরকে বলবো, একদমই যারা নতুন শুরু করতে চান, এই তিনটা জিনিসের যে কোনো একটা উপাদান নিয়ে হচ্ছে আপনারা ব্যবসা করার চেষ্টা করবেন। কারণ এই তিনটা জিনিস নিয়ে কিন্তু মানুষের জীবন। তো এই তিনটা জিনিস নিয়ে যখন আপনারা ব্যবসা করা শুরু করবেন, দেখবেন ইনশাল্লাহ আপনারা কিন্তু লাভবান হবেন। ঠিক আছে, কারণ এগুলো মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস, মানুষের কিন্তু এগুলো সবসময় লেগেই থাকে। ঠিক আছে, এই জিনিসগুলোর চাহিদা কিন্তু সবসময় থাকবে। নতুন যারা ব্যবসা করছেন তাদের উদ্দেশ্যে আমার এই কথাগুলো, যে আপনারা এই জিনিসগুলো মনে রেখে, মাথায় রেখে হচ্ছে ব্যবসা শুরু করবেন। ব্যবসা করব বলেই শুরু করে দিতে হবে এরকমটা না। আর তবে মূলধনের কথা চিন্তা করেও কিন্তু ব্যবসা করতে হবে। আপনি একদম কম টাকায়ও ব্যবসা শুরু করতে পারবেন, আবার লক্ষ লক্ষ টাকা দিয়েও কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন। কম টাকা দিয়ে ব্যবসা শুরু করার ধরনটাই হচ্ছে একরকম, আর বেশি টাকা দিয়ে ব্যবসা শুরু করার ধরনটাই হচ্ছে আরেক রকম। তবে প্রত্যেকটা ব্যবসার কিন্তু প্ল্যানিং থাকে, তাই না? প্ল্যানিং ছাড়া কোনো কিছুই হয় না। আপনি প্ল্যানিং অনুযায়ী কাজ করেন, আপনি 5,000 টাকার যদি ড্রেস কিনেন, সেটাও যদি আপনি প্ল্যানিং অনুযায়ী কিনেন, বুঝে শুনে কিনেন, তাহলে অবশ্যই আপনি ব্যবসায় লাভবান হতে পারবেন। ঠিক আছে, কখনোই মন খারাপ করা যাবে না বা ডিপ্রেশনে চলে যাওয়া যাবে না। অনেকেই মন খারাপ করে ডিপ্রেশনে চলে যায়, কিভাবে কি করব। একদমই এইসব চিন্তা বাদ দিয়ে হচ্ছে গিয়ে ব্যবসাটা শুরু করেন, ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন। তো যাই হোক, আমার থেকেও আপনারা চাইলে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমার মনে হয় ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। ব্যবসা সম্পর্কে আমি অনেক কিছু বললাম, অনেক তথ্য দিলাম আপনাদেরকে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কী করতে হবে বলেন? লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, অবশ্যই শেয়ার করতে হবে। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে হবে, সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবের পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশনটি ক্লিক করে দিতে হবে। তো এটা হচ্ছে আরেকটা জমজম। আমি আসলে বিশ্বাস করেন, আমার ব্যবসায়ে জমজম বিক্রি করে আমি এত বেশি আরাম পেয়েছি, কি বলবো। অনেকে বলে কম দামি দেন, আসলে আমার কেন জানি অত কম দামিও ভালো লাগে না। আমি একটু সবসময় চেষ্টা করি ভালো কোয়ালিটির বিক্রি করতে। এজন্য হচ্ছে কি আমি রিপিট কাস্টমার অনেক পাই, কারণ আমার থেকে ড্রেস নিয়ে কোয়ালিটি ভালো পায়। ঠিক আছে, হ্যাঁ, ড্রেস নিয়ে হচ্ছে কোয়ালিটি ভালো পায়, তাই হচ্ছে কি আমার রিপিট কাস্টমারগুলো আসে সবসময় আমার কাছে। তো ভিডিওটা আমি এন্ড করে দিই, যেহেতু ভিডিওটা মোটামুটি লং হয়ে যাচ্ছে। আমার আরও অনেক ড্রেস আছে, এগুলো বসে বসে বাজ করতে হবে, তো সম্পূর্ণ ভিডিও করা সম্ভব না। আপনাদের সাথে একটু কথা বলতে বলতে করলাম, যেহেতু আমি লাইভ শেষ করেছি মাত্র, তো ভাবলাম যে একটু ভিডিও করে রাখি। তো এই হচ্ছে ব্যাপার, এটা হচ্ছে গিয়ে আরেকটা ড্রেস। ঠিক আছে, এই যে। তো চলেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ঠিক আছে। আরও অনেক ড্রেস আছে যেগুলো হচ্ছে কি আমাকে ভাঁজ করতে হবে, বাট আমি ভিডিওটা এন্ড করতে চাচ্ছি। এই যে।